এদিকে সংঘাতের ৪০তম দিনে যুদ্ধবিরতির খবরে উল্লাসে মাতেন ইরানের মানুষ। জাতীয় পতাকা হাতে রাজপথে নেমে দেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগান। এই দুই মিত্রদেশের পতাকা পুড়িয়ে ক্ষোভ প্রকাশ করেন কেউ কেউ। এছাড়া বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির প্রতি আনুগত্য জানান অনেকেই। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়াম টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। যুদ্ধের ৪০তম দিনে কাঙ্ক্ষিত খবরটি শুনে ইরানবাসীর এই জয়োল্লাস, যা রাতের অন্ধকারকেও আলোকিত করেছে ইরানিদের দেশপ্রেমের মহিমায়। সবার কণ্ঠে সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির প্রতি অবিচল আনুগত্যের প্রত্যয়। ট্রাম্পের দেয়া ইরানের সভ্যতাকে ধ্বংসের হুমকি যেন আরও ঐক্যবদ্ধ করেছে দেশটির জনগণকে। বলিষ্ঠ কণ্ঠে বিশ্বকে তারা দিচ্ছেন শত্রুদের সব ষড়যন্ত্রের মোক্ষম জবাব দেওয়ার বার্তা। এখন সময় বদলেছে। যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছে যে ইরান একটি সুপার পাওয়ার। তারা যদি চুক্তি অনুযায়ী কাজ না করে, তাহলে তাদেরকে ইরানের মানুষকে মোকাবিলা করতে হবে। শুধু তেহরান নয়, গভীর রাতেই দেশটির বিভিন্ন শহরে দেখা যায় সাধারণ মানুষের জয়োল্লাস। সরকারের সঠিক পদক্ষেপের কারণেই শত্রুরা পিছু হটেছে বলছেন তারা। কেউ কেউ আবার যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে প্রকাশ করছে সংশয়। আমরা যুক্তরাষ্ট্রের প্রতারণা বারবার দেখেছি। টানা 2 বার তারা আলোচনার টেবিলে থাকা অবস্থায় ইরানে হামলা চালায়। তাদের চরিত্র কখনো বদলাবে না। যুদ্ধবিরতির সংবাদের পর রাজপথে নামা ইরানিদের অনেকেই দিতে থাকেন যুক্তরাষ্ট্র ইসরায়েল বিরোধী স্লোগান। দুই মিত্র দেশের পতাকা পুড়িয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। এদিকে আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর ৪০তম দিন পালনের জন্য রাজপথে নেমে শোকসভার ডাক দিয়েছেন তার অনুসারীরা। রাখি জেসমিন, চ্যানেল 24।